Welcome back my channel Spoken English with Anup. I will make you teach how to speak English. দেখো ইংরেজিতে কথা বলতে গেলে আমাদেরকে ফ্লুয়েন্ট হওয়া দরকার। তার আগে যে বেসিক কিছু জিনিস আছে সেগুলোকে শিখতে হবে, কারণ বেসিক জিনিস না শিখে তুমি কি কখনোই ইংরেজি স্পিক করতে পারবে না। সো বেসিক জিনিসগুলো শেখার জন্য আমার চ্যানেলের আগের ভিডিওগুলোকে অবশ্যই ফলো করতে হবে। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করুন এবং সবার আগে সমস্ত নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। সো আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে ইংরেজিতে কিছু বাক্য যেগুলো কি আমাদের সবসময় কাজে লাগে। সেই বাক্যগুলোকে আমি শেখাবো। সেই বাক্যগুলোকে কত ইজিভাবে বলা যায়, সেই হয়তো এইভাবে কখনোই আমরা কল্পনাই করিনি। বাক্যগুলো হয়তো বইয়ে বা কোথাও লেখা ছিল, সেগুলোকে আমরা জাস্ট দেখেছি, কিন্তু এটার যে এত ইজিভাবে বাক্যগুলোকে বলা যায়, এত ইজিভাবে এই জিনিসটা হয়, সেটা কি কল্পনাও করতে পারিনি। যেগুলো আমি আজকে দেখাবো এবং সেগুলো আশা করছি কি ক্লিয়ার করে দিতে পারবো যে ব্যাপারটা কি হচ্ছে। হয়তো বাক্যটি অনেকটাই বড়, কিন্তু আমাদের কি কোনো রকম কোনো কষ্টই হবে না। একটু ফরম্যাট অনুযায়ী যদি আমরা প্রসেস অনুযায়ী এগোই তাহলে কি কোনো কিছু বুঝতে অসুবিধাও হবে না বা কাউকে বোঝাতেও কোনো কিছু অসুবিধা হবে না। সো যদি আমার ওয়েতে তোমরা ফলো করে চলো তাহলে অবশ্যই কি তোমরা একজন ভালো স্পিকার হবে। ইংরেজি লিখতে এবং পড়তে দুটোই পারবে, গ্যারান্টেড। ইংরেজি লেখা এবং পড়া এবং বলা তিনটে সেপারেট ব্যাপার, তবুও বলছি ইংরেজি বলতে এবং লিখতে পারবে। এই রুলসকে মেনটেন করে যদি তোমরা চলতে থাকো তাহলে অবশ্যই কি লিখতেও পারবে, বলতেও পারবে। আমরা ইংরেজি যখন বলি তখন কি আমাদের ভাবতে হয়, কিন্তু এই ভাবাটাকে যদি একটু কুইক করা যায় তাহলে প্রসেসটা কি আরও বেশি প্রভাবশালী হবে। কারণ ভাবাটা আমাদের মধ্যে কি কুইক আসে না। সো কুইক ভাবার জন্য যে ট্রিক্স আমি দেবো সেটা ফলো করে তোমরা কি এগাতে পারবে। সো লেটস গেট স্টার্টেড মাই লেসন। দেখো এখানে আমি দিয়েছি যে বাসটা আমি চাপবো ভেবেছিলাম সেটা ছিল না। এই ধরনের বাক্য, দেখো এই ধরনের বাক্যগুলো যদি আমরা করতে যাই অনেক ভেবে নিই কি এটা অনেক বড় বাক্য, কি করে সাজাবো, সাবজেক্ট অবজেক্ট ভার্ব কিভাবে আমরা কি এই বাক্যগুলোকে সাজাবো। বাট আমি আজকে যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসটাকে ফলো করে তোমরা কি এটাকে অনায়াসই করে দিতে পারো। যে বাসটা আমি চাপবো ভেবেছিলাম সেইটা ছিল না। দেখো আমি করছি যে বাসটা, দ্য বাস, এইভাবে শুরু করতে হবে। ওকে, দ্য বাস হুইচ ভেবেছিলাম, হুইচ আই ওয়ান্টেড টু বোর্ড, which I wanted to board. Okay, it's not that. এটা হচ্ছে যে বাসটা আমি চাপবো ভেবেছিলাম সেই বাসটা ছিল না। The bus which I wanted to board, it's not that. এটা বললেই যথেষ্ট। ওকে, বাট আমরা এটাকে অনেকটা ডিপভাবে ভেবে নিই যে এটা চাপ্য ছিল না। এই ধরনের ইংরেজি কোথা থেকে পাবো? এত গভীরে ভাবার কোনো দরকার নেই। দ্য বাস হুইচ আই ওয়ান্টেড টু বোর্ড, ইটস নট দ্যাট, এটাই যথেষ্ট। তুমি যখন কারোর সঙ্গে ইন্টারাক্ট করবে এই কথাটা বলে দিলেই সে তার ভাবটাকে বুঝে নেবে। কারণ একভাবে যে মনের ভাব বোঝানো যায় সেটা না, তুমি হাজার ওয়েতে তুমি কি মনের ভাবটা বোঝাতে পারো। তোমার যেটা দরকার তুমি তার কাছ থেকে নিয়ে নিতে পারো, তার যেটা দরকার সেটা সে তোমার কাছ থেকে নিয়ে নিতে পারে। সো এটা বললে কি অনেক ক্লিয়ার, পুরো ব্যাপারটাই ক্লিয়ার। দ্য বাস হুইচ আই ওয়ান্টেড টু বোর্ড, ইটস দ্যাট নট দ্যাট। ওকে, নেক্সট, যে পেনটা আমি দেখেছিলাম এটা সেটা নয়। যে পেনটা আমি দেখেছিলাম এটা সেটা নয়। সেম ওয়ে, the pen
ওকে, হুইচ আমি দেখেছিলাম, হুইচ আই শ মানে দেখেছিলাম, স মানে দেখেছিলাম, হুইচ আই শ ইটস নট দ্যাট। ওকে, সো এই ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে থাকে, উপরের ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এটাও আশা করছি ক্লিয়ার। কি, যে পেনটা আমি দেখেছিলাম এটা সেটা নয়, দ্য পেন হুইচ আই স ইটস নট দ্যাট। ক্লিয়ার? এটা বোঝালে কি তোমার স্পোকেনটা আরো কি, এটা যদি বুঝতে পেরে থাকো স্পোকেনটা আরো স্মুথলি হয়ে গেল তোমার কাছে। স্পোকেনে ডিপলি ভাবার কোনো দরকার নেই, তোমার কাছে যা শব্দ আছে, যা স্টক অফ ওয়ার্ড আছে, সেটাকে জাস্ট তুমি কাজে লাগাও, তবেই স্পোকেনটা ক্লিয়ার হবে। তোমাকে বোঝাতে হবে না, তোমাকে গ্রামাটিক্যাল ফাংশন মেনটেন করতে কেউ বলেনি স্পোকেনে, তোমাকে জাস্ট বোঝাতে হবে একজনকে। ওকে, কোনো কোম্পানিতে জব করছো, তোমাকে কি হায়ার করা হয়েছে এই ব্যাপারটাকে ইংরেজিতে বোঝানোর জন্য, তোমাকে বোঝানো নিয়ে দরকার, তোমাকে ওখানে গ্রামার কেউ শেখাতে বলবে না। ওকে, যে পেনটা আমি দেখেছিলাম সেটা এটা নয়, দ্য পেন হুইচ আই স ইটস নট দ্যাট। ক্লিয়ার? নেক্সট, এটা সেই জুতোটা নয় যেটা আমি দেখেছি। দেখো, তিনটে বাক্য কিন্তু তিন রকম, তবু কি রুলস একটাই। ওকে, দেখো প্রথম বাক্যটা কি আছে, যে বাসটা আমি চাপবো ভেবেছিলাম সেটা ছিল না, দ্য বাস হুইচ আই ওয়ান্টেড টু বোর্ড ইট ইজ নট দ্যাট। নেক্সট যে সেন্টেন্সটা আছে, যে পেনটা আমি দেখেছিলাম এটা সেটা নয়। দেখো রুলস কি আছে, দ্য পেন হুইচ আই শ ইটস নট দ্যাট। ওকে, নেক্সট যে সেন্টেন্সটা আছে, এটা সেই জুতোটা নয় যেটা আমি দেখেছি। ওকে, বা আমি দেখেছিলাম, এখানটা আমি দেখেছিলাম করে দিচ্ছি। ওকে, কারণ দেখেছি বলে জটিল হয়েছে, দেখেছিলাম। ওকে, বোঝাচ্ছি যখন সেম ওয়েতেই বোঝানো হলো। ওকে, সো এটা আমি করব, জুতো সেই জুতোটা, এটা সেই জুতোটা নয়, দ্য শুজ। রুলস কি আছে, হুইচ আই স ইট ইজ নট দ্যাট। দ্যাটটাও তুমি কি বসাতে পারো, ইটস নট দ্যাট। ওকে, ইট ইজ নট দ্যাটও বলতে পারো, বা ইটস কন্ট্রাকশন করে কি ইটস করে দিয়েও তুমি স্পোকেনে বলতে পারো, কারণ স্পোকেনে কনস্ট্রাকশন যে ব্যাপারটা আছে সেটা কি প্রচণ্ডভাবে চলে। কন্ট্রাকশন তুমি যত প্রয়োগ করতে পারবে তত কি ফাস্ট ইংরেজি বলতে পারবে। ইটস ইটস আমাকে যদি এটা বলতে হয় ইট ইজ নট দ্যাট, সো টাইমটা মেনটেন করতে হয়, তো টাইমটা লেগে যাচ্ছে। কিন্তু বাট যখন আমি বলে দিই ইটস নট দ্যাট, ইটস 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 কন্ট্রাকশন করে যখন বলে দিই তখন কিন্তু সময়টা কয়েক সেকেন্ড হলেও কি কম লাগে। তাই স্পোকেন বলতে গেলে তোমাকে কি টাইমটা মেনটেন করতে হবে, কি বলছো সেটা ইম্পর্টেন্ট নয়, তোমাকে ফ্লুয়েন্টভাবে বলতে পারাটা ইম্পর্টেন্ট। তুমি যদি একটা শব্দ বলে তারপর আবার 5 সেকেন্ড পরে একটা শব্দ বলে, সেটাকে কি স্পোকেন বলা হয় না, সেটাকে তুমি কি ভেবে ভেবে টাইম নিয়ে বলছো, কিন্তু তোমাকে কি কুইকলি বলতে পারতে হবে। এই কুইকলি বলার নামই হচ্ছে কি স্পোকেন। ইংরেজি আমরা সবাই জানি, ইংরেজিতে 2-4টে বাক্য কি সবাই বলে দিতে পারি, বাট কুইকলি, গিভেন অ্যান্ড টেকেন, কুইকলি নিয়ে নাও দিয়ে দাও, এই যে কুইকলি ফাস্ট, এই ফাস্ট প্রসেসটাকে বলা হচ্ছে স্পোকেন। ইংরেজি সবাই জানতে পারি, বাট স্পোকেন সবাই জানি না। সো স্পোকেনটাকে ফাস্ট করার জন্যই আজকের আমার এই প্রচেষ্টা। সো 3টে বাক্য 3 রকম, বাট রুলস কি আছে একটাই। দেখো, যে বাসটা আমি চাপবো ভেবেছিলাম সেটা ছিল না, দ্য বাস হুইচ আই ওয়ান্টেড টু বোর্ড ইটস নট দ্যাট।
নেক্সট যে পেনটা আমি দেখেছিলাম এটা সেটা নয়, দ্য পেন হুইচ আই স ইটস নট দ্যাট। নেক্সট এটা সেই জুতোটা নয় যেটা আমি দেখেছিলাম, দ্য শুজ হুইচ আই স ইট ইজ নট দ্যাট। সো তিনটে বাক্য বাট রুলস ওয়ান। ওকে, সো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, এই তিনটে বাক্য তিন রকমভাবে দেখালাম, এইখানে তুমি কি আরও হাজারো বাক্য চেষ্টা করে নিতে পারো। যে মোবাইলটা আমি কিনবো ভেবেছিলাম এটা সেটা নয়, দ্য মোবাইল হুইচ আই ওয়ান্টেড টু বাই ইট ইজ নট দ্যাট। ওকে, এই যে পেনটা আমি কিনবো ভেবেছিলাম সেটা ছিল না, এটা ছিল না, সেম সেম। ওকে, তুমি এখানে যা খুশি লাগাতে পারো, এই ওয়েতেই এই ধরনের বাক্যগুলো চলবে। যেটা তুমি চেয়েছিলে সেটা ছিল না। ওকে, সো এইভাবে যদি প্র্যাকটিস করো অবশ্যই কি ইংরেজিতে অনেকটা ফ্লুয়েন্ট হয়ে যাবে। বাট এই ধরনের আমি তিনটে বাক্য বোর্ডে দিয়েছি মানে তিনটেই করতে হবে তার কোনো মানে নেই। এই ধরনের হাজারো বাক্য এই রুলস অনুযায়ী ফলো করে তোমরা কি কন্টিনিউ করতে পারো। যদি তোমার মনে ইচ্ছাটা থাকে যে আমি কন্টিনিউ করবো স্পোকেনটাকে, অনলাইনের থ্রুতেই হোক বা কোনো কোচিং সেন্টারে গিয়ে হোক, এইভাবে যদি প্র্যাকটিস না করতে থাকো তাহলে কি স্পোকেন সম্ভব নয়। কারণ উইথাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নট স্পিক, ইউ ক্যান নট ডু এনিথিং। ফার্স্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ফার্স্ট স্টেপ ইউ লার্ন বেসিক, দেন ইউ ট্রাই your best. The best process of anything is practicing. Without practicing you cannot speak very well in spoken. First you have to practice, so keep practicing. সো আজকের ক্লাসটা আশা করছি খুব হেল্পফুল হবে। সো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।